তুমি কি কখনো এমন কোনো দোকানে ঢুকেছো যেখানে ঢোকার সাথে সাথে মনে হয়েছে, না, এখানে থাকাটা ঠিক না? সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে। আমি আশ্রয়ের জন্য ঢুকে পড়লাম এক পুরনো অ্যান্টিক শপে। দোকানটা গন্ধ করছিল, পুরনো কাঁচ আর পচা মিষ্টির মতো কিছু একটা। তাকের ওপর চোখ পড়ল এক অদ্ভুত পুতুলে, 1 ফুট লম্বা, কান দুটো মাথার চেয়ে বড়, আর ঠোঁটে এক অস্বাভাবিক হাসি। গলায় ঝুলানো ছোট কার্ডে লেখা লাবুবু। বাইরে তখনও অনেক বৃষ্টি। শপকিপারের দিকে তাকিয়ে আমি বললাম, এই পুতুলটা অনেক ইন্টারেস্টিং, আমি কি এটা নিতে পারি? দোকানদার রোগা, সাদা দাড়ি, মাকড়সার জালের মতো। আমি পুতুলটা ধরতেই থেমে গেল, বলল, এটাকে একা রেখো না, আর আয়নায় চোখে তাকিও না। আমি হেসেছিলাম, আমার হাসা উচিত হয়নি। বাইরে থেকে এসে পুতুলটা আমি ডেস্কের উপর রাখলাম, তারপর বেড গুছিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভাঙল, যেন কাপড় টানার শব্দ। দেখি পুতুলটার ডেস্কে নেই, জানালার কাছে বসে আছে। ভাবলাম হয়তো আমি ভুলে সরিয়েছিলাম, কিন্তু সকালে সিসিটিভি ফুটেজ চেক করে দেখি ও নিজেই নড়েছে, ধীরে ধীরে হাঁটছে, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে হাসল। আশনাকে বললাম, ও আশনা আমার প্রেমিকা। সে হাসলো, বলল, এটা তো শুধু একটা পুতুল। সেদিন রাতে সে এসে মজা করে পুতুলটা তুলে ধরলো আয়নার সামনে। আয়নায় আমি যা দেখলাম, চোখ দুটো ফাঁকা, দাঁত ধারালো, পেছনে কালো কুয়াশা। আশনা কিছুই টের পেল না, কিন্তু চুপ হয়ে গেল। পরদিন সে ফোন ধরল না। তার বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আশনা! বিছানা এলোমেলো, এ কি অবস্থা! ফোন মেঝেতে পড়ে, আর বালিশের উপর লাবুবু। দাঁতের ফাঁকে আশনার চুল আটকে আছে। পুতুলটাকে আমি লোহার বক্সে বন্ধ করে রাখলাম, কিন্তু খুললেই দেখি ভেতরে ওর ভঙ্গি বদলে গেছে। পুরনো খবর আর অনলাইনের ফোরাম ঘেটে জানতে পারলাম 1923 সালে এক গ্রামে 3 শিশু নিখোঁজ হয়েছিল। তাদের শেষ ছবিতে একই রকম এক পুতুল ছিল। এক বৃদ্ধের সাথে অনলাইনে কথা হলো। তিনি বললেন, লাবুবু কোনো খেলনা না, এটা এক প্রাচীন আত্মার বাহন। প্রতি পূর্ণিমায় এটা একজনের আত্মা নেয়, আর যখন যথেষ্ট সংগ্রহ হয় তখন ওর আসল শরীর ফিরে আসে। পরের পূর্ণিমা, মাত্র 2 রাত বাকি। শহরের বাইরে এক গুদামে এক তান্ত্রিকের সাথে দেখা করলাম। চোখ দুটো দুধের মতো সাদা। সে বলল, এটাকে এখন মারা যাবে না,
আগের আসল চোখ খুঁজে ধ্বংস করো। আমরা কালো মোমবাতি জ্বালিয়ে মাটিতে বৃত্ত আঁকলাম পুতুলটার মাঝখানে। প্রথমে চুপ ছিল, তারপর মোমের শিখা বাঁকতে শুরু করলো, যেন টেনে নিচ্ছে। ও হেসে উঠল। আমি ছুরি চালিয়ে কাপড় কেটে ফেললাম। ভেতরে পেলাম ছোট্ট কাচের শিশি। শিশির ভেতরে দুইটা ধূসর শুকনো চোখ। তান্ত্রিক চিৎকার করে বলল, এখনই ভেঙে ফেলো। কিন্তু পুতুলটা আশনার গলায় বলল, তাহসিন, করো না। হাত কাঁপছিল। জানতাম যদি শিশিটা ভেঙে ফেলি, আশনা চিরতরে হারিয়ে যাবে। যদি সে আসলেই বেঁচে থাকে। পুতুলটা এগিয়ে এলো, কাপড় ছিঁড়ে সাদা কিছু উকি দিল ভেতর থেকে। আমি শিশিটা ভেঙে ফেললাম। সব বাতি নিভে গেল। পুরা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল। আলো ফিরতেই দেখি পুতুল নেই, তান্ত্রিকও নেই। শুধু মাটির বৃত্তের মাঝে পড়ে আছে আশনার নেকলেস। ভাবলাম শেষ হয়ে গেছে, কিন্তু গত রাতে আবার সেই টানার শব্দ। জানালার দিকে তাকালাম, ও বসে আছে সিলের উপর। আমার দিকে তাকিয়ে হাসলো আর বলল, এবার তোমার পালা।